বন্ধুরা, তোমরা তো এতদিন খেয়েছো দোকানে কেনা ছানার মিষ্টি। আজ আমি তোমাদেরকে করে দেখাবো বাড়িতে থাকাই কয়েকটা উপকরণ দিয়ে ডিম মিষ্টি। এই ডিম মিষ্টি খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এর জন্য দুটো ডিমকে ফাটিয়ে নেবো। এবার দুটো ডিমের মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি। এবারে চিনি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমের সাথে কি সুন্দর চিনিটা গলে গেছে, ঠিক কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো 1 বাটি ময়দা। ময়দাটা দিতে দিতে কিন্তু চেলে নিতে হবে। এবারে চেলে নেব 1 বাটি গুঁড়ো দুধ। চলো সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিই। এখানে কিন্তু আমার ব্যাটারটা বেশ পাতলা হয়ে গেছে। এখানে এর জন্য আমি একটু গুঁড়ো দুধ আর ময়দা মিশিয়ে নেব। চলো এবার আবারও ভালো করে মিশিয়ে নিই। দেখো ঠিক কিন্তু এরকমভাবে ড্রটা তৈরি করে নিতে হবে। তো এদিকে আমার ড্রটা একদম তৈরি। এবারে দিয়ে দেবো 1 চামচ বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু ওপরটা ভাজা হয়ে গেল, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। 10 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখো 10 মিনিট পর ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। হাতে এবারে একটু ঘি মাখিয়ে নেব। মিষ্টি দেখো ঠিক এরকম গোল শেপ দিয়ে নেব। এবারে দেখো কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। এবারে একে একে মিষ্টিগুলো গরম তেলে দিয়ে দেবো। মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এরকম করেই কিন্তু ব্রাউনি করে ভেজে নিতে হবে। এবারে শিরা করে নেব। 1 বাটি চিনি নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। চার থেকে 5টা এলাচ থেতো করে নেব। এবারে দিয়ে দেবো কেশর। এদিকে আমার শিরা কিন্তু একদম তৈরি।
এবারে চলো একে একে মিষ্টিগুলোকে শিরের মধ্যে দিয়ে দিই। দেখবে যখন মিষ্টিগুলো পুরো রস খেয়ে নেবে, পুরো মিষ্টিগুলো ফুলে এই বড় বড় হয়ে যাবে। 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 3-4 মিনিট পরে দেখো, টান টান টান। মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, চলো একটা তোমাদেরকে ভেঙে দেখাই। মনে হচ্ছে না পুরো ছানার মিষ্টি? কাউকে বললে, না বললে কেউ ধরতেই পারবে না যে এটা ডিমের মিষ্টি। কতটা সফট দেখো। খেয়ে বলতো কেমন হলো। দারুণ হয়েছে। ভালো হয়েছে।